আমি তাদের বঞ্চিত করি না। যারা ভালোবেসে আসে তাদেরকে তো ভালোবাসি, আর যারা আমার ক্ষতি করতে আসে আমি তাদেরকেও চরণ ছাড়া করি না। তাই হে কৃষ্ণ ভক্তগণ, আপনারা আসুন, সেখানে ভাগবত পাঠ হয়, ধর্ম অনুষ্ঠান হয়, আসুন। বলে ভালোবেসে আসলেও আমার গোবিন্দ কৃপা করবেন, আর যদি গোবিন্দকে ভালোবেসে না আসেন তাহলেও গোবিন্দ আপনাদের চরণ ছাড়া করবে না। সেই দিন থেকে গোবিন্দের চরণের নিচে 19টি চিহ্নের ভিতরে একটা চিহ্ন হলো এই গরুর খুর। তখন ভগবান কি করলেন? নিজের হাতে অরিষ্টাসুরকে সমাধি দিলেন, নিজের হাতে গর্ত খুঁড়ে অরিষ্টাসুরকে সমাধি দিলেন। তো যখন সমাধি দিলেন, ওমা অসুর তো, দেহটা তো অসুরের, হ্যাঁ, তাই অসুরের স্বভাব আর গেল না। একটা কথা বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো অসুরটা তো, দেহটা তো অসুরের, তাই স্বভাবটা যায়নি। তাই ভগবান কৃষ্ণ যখন অরিষ্টাসুরের দেহটাকে সমাধি দিলেন, মানে মাটির মধ্যে পুঁতে দিলেন, ওই সমস্ত দেহটা মাটির মধ্যে রইল, কিন্তু শিংটা, ওই যে দুটো বড় বড় শিং ছিল, ওই শিং দিয়ে কি করেছিল মা? জোরে বলবেন। গুটা দেয়নি, গুটা দিয়েছিল। হ্যাঁ, আঘাত করেছিল, করেনি? তার জন্য দেখুন সমস্ত অঙ্গটা ভগবান কৃষ্ণ মাটি চাপা দিলেন, কিন্তু শিং দুটোকে কিছুতেই চাপা দিতে পারছে না। কেন পারছে না? কারণ ওই অঙ্গটা ভক্তের গায়ে আঘাত করেছে। ওই শিং দুটো কার গায়ে আঘাত করেছে? বলে এ জগতে সবাই উদ্ধার হবে, কিন্তু ভক্তের গায়ে, ভক্তের মনে যদি কেউ আঘাত দেয়, সে কোনোদিনই উদ্ধার হতে পারবে না। তো বারবার ওই ভগবান কৃষ্ণ সমস্ত দেহটাকে মাটি চাপা দিচ্ছে, কিন্তু শিং দুটো কিছুতেই মাটির নিচে আর ঢুকাতে পারছে না। কারণ ও ভক্তের গায়ে শ্যামলী ধবলীকে গুঁতো দিয়েছে, ওই সখাদেরকে গুঁতো দিয়েছে, তাই ও আর কিছুতেই মাটির নিচে, ওরা উদ্ধার হচ্ছে না। হ্যাঁ, তখন ভগবান কৃষ্ণ বললেন, এবার বুঝতে পারলাম, হে গোমাতার দেহ, তুমি অসুর হয়ে এসেছো, তোমার সর্ব অঙ্গ উদ্ধার হলেও কিন্তু যেই অঙ্গ ভক্তের গায়ে আঘাত করেছে সেই অঙ্গের কোনোদিন উদ্ধার হবে না। তাই গোবিন্দ বললে, এই অঙ্গ এ মতে থেকে রাখার, এই অঙ্গ এই মতে, এই অঙ্গ এই মতে থেকে রাখার, ভক্তের অঙ্গে আঘাত তাই উদ্ধারের নয়, ভক্তের অঙ্গে আঘাত তাই উদ্ধারের নয়। যদি এই শিংটার উদ্ধার না হয়, তেমন রাস্তার মধ্যে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, আমার শিংটা যদি রাস্তার মধ্যে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, বড় শিংটাও, ছোট না, শ্রীদাম বলে এটা যদি এমন রাস্তার মধ্যে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ যদি ওর মধ্যে পড়ে যায় তাহলে তো তার মহা বিপদ। গোবিন্দ বলে পড়বে না। সেইখানে সেখানে এক বৃক্ষ হলো, সেইখানে সেখানে লতার মতো বৃক্ষ ভাইতে লাগিল, লতার মতো, আর শিং দুটি সেই বৃক্ষের ফল হইয়া গেল, সঙ্গে সঙ্গে সেইখানে একটা বৃক্ষ সৃষ্টি হলেন লতার মতো, আর লতার মতো সেই বৃক্ষ বাইতে লাগলো। আর ওই যে খাড়া শিং দুটো সেই বৃক্ষের দুটি ফল হয়ে গেল। সেই ফলের নাম দেখো রাখাতে হইল, গরুর শিং দিয়া কৃষ্ণকে হইল,
রেখা দেখেছেন তো? রেখা, ওগুলো দেখতে কেমন দেখায়? গরুর শিংয়ের মতো এমন বেঁকিয়ে বেঁকিয়ে মুড়িয়ে মুড়িয়ে থাকে। ওই অরিষ্টাসুরের শিং থেকে সৃষ্টি হলো এই রেখা। তাই গোবিন্দ বললেন, কেউ যদি খায় রেখা কৃষ্ণের কাছে থাকবে রেখা। কেউ যদি খায় রেখা কৃষ্ণের কাছে থাকবে রেখা। লাগবে না, লাগবে না গোবিন্দ সেবায় আর, লাগবে না, লাগবে না। ভক্তরে আঘাত দেয় সে আর নয় নয়, লাগবে না, লাগবে না গোবিন্দ সেবায় আর, লাগবে না, লাগবে না। হে অরিষ্টাসুরের সিং, তুমি ঢল হয়ে গেলে।